আপনি কি কখনো ভেবেছেন কোটি কোটি গ্রহ, তারা আর গ্যালাক্সি থাকার পরও আমরা আজ পর্যন্ত পৃথিবী ছাড়া কোথাও জীবনের সন্ধান কেন পাইনি? আমরা গত ৬০ বছর ধরে নিরন্তর মহাবিশ্বের জীবনের সংকেত খুঁজে চলেছি। এই আশায় আমরা শক্তিশালী রেডিও সিগন্যাল এবং প্রোব পাঠিয়েছি। হয়তো কেউ না কেউ এই সিগন্যালের উত্তর দেবে, কিন্তু আজ পর্যন্ত আমরা একটিও নিশ্চিত প্রমাণ পাইনি যাকে আমরা পুরোপুরি বলতে পারি যে পৃথিবীর বাইরে কোথাও জীবন আছে। না আমাদের পূর্বপুরুষরা এলিয়েনদের কোনো স্পষ্ট বর্ণনা দিয়েছে, আর না এই পৃথিবীতে আজ পর্যন্ত কোনো নিশ্চিত সূত্র পাওয়া গেছে। কোটি কোটি তারা আর লক্ষ লক্ষ কোটি কোটি গ্রহ থাকা সত্ত্বেও এই বিশাল মহাবিশ্বে মনে হয় যেন আমরা সম্পূর্ণ একা। এটি এক অদ্ভুত ধরনের প্যারাডক্স, আর যেটাকে আমরা বলি ফার্মি প্যারাডক্স। ভাবুন তো, মহাবিশ্বে থাকা ২ ট্রিলিয়ন গ্যালাক্সির মধ্যে যদি আমরা মাত্র 0.1% গ্যালাক্সি ধরি, মানে ২ বিলিয়ন গ্যালাক্সি, আর প্রতিটি গ্যালাক্সির মধ্যে হ্যাবিটেবল জোনে থাকা মাত্র 0.0001% গ্রহ ধরি যেখানে পৃথিবীর মতো পরিবেশ থাকতে পারে, তাহলে এই হিসেব অনুযায়ী মহাবিশ্বে প্রায় ২০০০ ট্রিলিয়ন গ্রহ দাঁড়ায়। আর যদি এই হ্যাবিটেবল গ্রহের মাত্র 1%ও আমরা জীবনের সম্ভাবনাকে ধরি, তাহলে অন্তত ২০ ট্রিলিয়ন গ্রহে পৃথিবীর মতো জীবন থাকার কথা। কিন্তু বাস্তবে আমরা দেখি আজ পর্যন্ত এই গ্রহগুলোর কোনো একটিতেও আমরা কোনো জীবনের খোঁজ পাইনি। তাহলে প্রশ্ন হলো, এমনটা কেন? এলিয়েন কি আমাদের সঙ্গে যোগাযোগ করতে চায় না, নাকি আমরা মানুষ এখনো এতটা উন্নত হইনি যে আমরা সৌরজগতের বাইরে জীবনের সন্ধান করতে পারি? তাহলে আসল কারণটা কি? তো বন্ধুরা, আজকের এই বিষয়টি জানার পূর্বে এই ভিডিওটিকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন, কারণ আজ আমি আপনাদের এমন কিছু কারণ বলবো যেগুলো আমাদের এলিয়েন সঙ্গে যোগাযোগ করতে এতদিন বাধা দিয়েছে। তবে যেভাবে আমরা দ্রুত উন্নত হচ্ছি এবং নতুন প্রযুক্তির ওপর কাজ করছি, তাতে খুবই দ্রুত এমন হতে পারে মানব সভ্যতা প্রথমবার কোনো এলিয়েনের সঙ্গে যোগাযোগ করবে, অথবা অন্তত তাদের অস্তিত্বের কোনো সিগনেচার মহাবিশ্বে ধরতে পারবে। আর তখনই হয়তো ফার্মি প্যারাডক্সের উত্তরও আমরা পেয়ে যাব। তাই সিট বেল্ট বেঁধে নিন আর আমার সঙ্গে চলুন এলিয়েনদের খোঁজে এক অসাধারণ মহাজাগতিক যাত্রায়, যেখানে আমরা বিভিন্ন কারণের মাধ্যমে ফার্মি প্যারাডক্সকে বোঝার চেষ্টা করব। এলিয়েন খোঁজার ক্ষেত্রে প্রথমেই আমাদের মাথায় আসে, কেননা আমরা তাদের উদ্দেশ্যে স্পেসে সিগন্যাল পাঠাই। এই সিগন্যালগুলো রেডিও তরঙ্গে পাঠানো হয় যাতে এগুলো হাজার হাজার আলোকবর্ষ দূর পর্যন্ত পৌঁছাতে পারে এবং এর মধ্যে মানব সভ্যতারও প্রমাণ থাকে। এই ধারণা থেকেই ১৯৭৪ সালে মহান বিজ্ঞানী কার্ল স্যাগান এবং ফ্র্যাঙ্ক ড্রেক শক্তিশালী রেডিও অ্যান্টেনার মাধ্যমে অ্যারিসিবো মেসেজ মহাকাশে পাঠিয়েছিলেন। এই সিগন্যালগুলোর লক্ষ্য ছিল ২৫,০০০ আলোকবর্ষ দূরে থাকা মেসিয়ার ১৩ স্টার ক্লাস্টার। যদিও এই সিগন্যাল এখনও তার যাত্রায় রয়েছে, তবুও সেই সিগন্যাল সেটি মানে সার্চ ফর এক্সট্রা টেরেস্ট্রিয়াল ইন্টেলিজেন্স, এই সংস্থাও হাজার হাজার রেডিও সিগন্যাল মহাকাশে পাঠিয়েছিল, কিন্তু আজ পর্যন্ত একটিও সিগন্যালের উত্তর আমরা পাইনি। এতে মনে হতে পারে হয়তো আমরা মহাবিশ্বে একাই আছি, কিন্তু নতুন গবেষণা ও বিজ্ঞানীরা এই বিষয়টিকে অন্যভাবে ব্যাখ্যা করেন। তাদের মতে এলিয়েনদের রেডিও মেসেজের মাধ্যমে শনাক্ত করার জন্য আমাদের কাছে একটি খুবই ছোট সময়ের জানলা বা ডিটেকশন উইন্ডো থাকে। যদি কোনো এলিয়েন সভ্যতা উন্নত হয়, তাহলে তারা খুবই দ্রুত গতিতে প্রযুক্তিগত অগ্রগতি করে, যাকে বলা হয় টেকনোলজিক্যাল অ্যাক্সেলারেশন। ভাবুন, আমরা মানুষ মাত্র ১০০ বছর আগে রেডিও আবিষ্কার করেছি, আর আজ আমরা ইন্টারনেট, ফাইবার অপটিক্স, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগে পৌঁছে গেছি। ধীরে ধীরে আমরা আর্টিফিশিয়াল সুপার ইন্টেলিজেন্সের দিকে এগিয়ে যাচ্ছি, যেখানে আমাদের অধিকাংশ কাজই মেশিন করবে। অর্থাৎ আমরা রেডিও দিয়ে শুরু করেছিলাম, কিন্তু এখন আমরা সেই প্রযুক্তিকে অনেকটাই পেছনে ফেলে এগিয়ে গেছি। ঠিক এই কারণেই ন্যারো ডিটেকশন উইন্ডো থিওরি বলে, যদি কোনো সভ্যতা দ্রুত উন্নতি করে এবং প্রতি ৫ বছরে তাদের প্রযুক্তিগত অগ্রগতি দ্বিগুণ করে, তাহলে তারা খুব অল্প সময়ের জন্যই রেডিওর মতো ধীর প্রযুক্তিকে ব্যবহার করে, ধরুন মাত্র ১০০ বছর। আর যদি তারা অত্যন্ত উন্নত হয় এবং তাদের কাছে ASI থাকে, মানে
আর্টিফিশিয়াল সুপার ইন্টেলিজেন্স, তাহলে এই উন্নতি আরও দ্রুত হয়। প্রতি বছরই প্রযুক্তি দ্বিগুণ হতে পারে। তখন তাদের জন্য এই ডিটেকশন উইন্ডো কমে মাত্র 20 বছরে নেমে আসে। অর্থাৎ আমরা যে সময় তাদের সিগন্যাল ধরতে পারি সেটা খুবই ছোট। এই কারণেই হয়তো আমরা আজ পর্যন্ত কোনো এলিয়েন সিগন্যাল ধরতে পাইনি। অর্থাৎ তারা মাত্র 20 বছর পর্যন্ত রেডিওর মতো প্রযুক্তি তাদের প্রাথমিক পর্যায়ে ব্যবহার করে। তারপর তারা এমন উন্নত প্রযুক্তিতে চলে যায় যেগুলো আমরা কল্পনাও করতে পারি না। তাহলে এই অবস্থায় আমাদের কাছে সেই উন্নত প্রযুক্তিকে খুঁজে বের করা এবং তাদের সঙ্গে যোগাযোগ করার জন্য মাত্র 20 বছরের একটি সময়সীমা থাকে। কিন্তু মহাবিশ্বের তারাগুলোর দূরত্ব এত বিশাল যে আমাদের পাঠানো সিগন্যাল তাদের কাছে পৌঁছাতে পৌঁছাতে সেগুলোর আর কোনো মূল্য থাকে না। অর্থাৎ তারা সেগুলোকে গুরুত্বই দেয় না। এই কারণে আজ পর্যন্ত আমরা রেডিও তরঙ্গের মাধ্যমে কোনো এলিয়েন সভ্যতার সন্ধান পাইনি। আমাদের সিগন্যালগুলো এখনও মহাবিশ্বেই ঘুরে বেড়াচ্ছে। ভাবুন, অ্যারিসিভো মেসেজ যা 25,000 আলোকবর্ষ দূরে পৌঁছানোর জন্য পাঠানো হয়েছে, যদি কোনোভাবে সেটি সেখানে পৌঁছায় এবং কোনো এলিয়েন সভ্যতা যারা হয়তো রেডিও সিগন্যালকে ব্যবহার করে সেই মেসেজটি ধরে এবং পৃথিবীতে তাদের উত্তর পাঠায়ও, তাহলেও তাদের এই ন্যারো ডিটেকশন উইন্ডোর মতো যে সমস্যা সেটার সম্মুখীন হতে হবে। কারণ সিগন্যালটি যেতে এবং ফিরে আসতে মোট 50,000 বছরের সময় লেগে যাবে। আর ততদিনে আমরা এতটাই উন্নত হয়ে যেতে পারি যে সেই পুরনো রেডিও সিগন্যালকে আমরা হয়তো তখন উপেক্ষা করে দেব। ফলে না তারা আমাদেরকে খুঁজে পাবে আর না আমরা তাদের সম্পর্কে জানতে পারবো। যাই হোক, এই ন্যারো ডিটেকশন উইন্ডো আমরা পরিবর্তন করতে পারি না, তবে অন্য কিছু পদ্ধতির মাধ্যমে আমরা নিশ্চিতভাবে এলিয়েনদের খুঁজে পেতে পারি। চলুন এবার আসি হিট ডিটেকশন মেথডে। আপনি জানেন মহাবিশ্বের একটি মৌলিক নিয়ম হলো যে কোনো মেশিন যতই উন্নত হোক না কেন তা অবশ্যই তাপ উৎপন্ন করবে। আপনি যখন আপনার ফোন বা কম্পিউটারকে চালু করেন তখনও তাপ অনুভব করেন। থার্মোডাইনামিক্স অনুযায়ী প্রতিটি কাজের ক্ষেত্রেই তাপ উৎপন্ন হয়। তাই আমাদের কাজ হলো মহাবিশ্বে এই তাপের সিগনেচারকে খুঁজে বের করা। যদি কোনো উন্নত এলিয়েন সভ্যতা থাকে যারা আমাদের থেকেও অনেক বেশি প্রযুক্তিগতভাবে উন্নত, তাহলে তারা অবশ্যই বিশাল কোনো মেগা স্ট্রাকচার তৈরি করবে তাদের শক্তির চাহিদাকে পূরণের জন্য। এর একটি সেরা উদাহরণ হলো টাইপ 2 সিভিলাইজেশন, যারা একটি পুরো তারা শক্তির ব্যবহার করার জন্য ডাইসন স্ফিয়ারের মতো বিশাল কাঠামো তৈরি করতে পারে। এমন বিশাল কাঠামোর ব্যবহারের ফলে প্রচুর তাপ নির্গত হবে যা বহু আলোকবর্ষ দূর থেকেও শনাক্ত করা সম্ভব। আমাদের শুধু একটি শক্তিশালী ইনফ্রারেড টেলিস্কোপ ব্যবহার করে সেই তারাগুলোকে পর্যবেক্ষণ করতে হবে যেখান থেকে এই অস্বাভাবিক তাপ নির্গত হচ্ছে। যদি কোনো তারার আশেপাশে স্বাভাবিকের তুলনায় বেশি তাপমাত্রা দেখা যায় এবং সেই তারার আলো তুলনামূলকভাবে কম বা ডিম হয়, তাহলে ধরে নেওয়া যেতে পারে কোনো উন্নত এলিয়েন সভ্যতা সেই তারাকে ব্যবহার করছে। তাপ ছাড়াও দূষণ মানে পলিউশন আমাদের এলিয়েনকে খুঁজে পেতে সাহায্য করতে পারে। যদি কোনো গ্রহের বায়ুমণ্ডলে নাইট্রোজেন ডাই অক্সাইডের মতো গ্যাস পাওয়া যায় যেগুলো প্রাকৃতিকভাবে সহজে তৈরি হয় না, তাহলে বোঝা যেতে পারে সেখানে কোনো শিল্প কার্যকলাপ চলছে, অর্থাৎ সেই গ্রহে উন্নত সভ্যতা থাকার সম্ভাবনা রয়েছে। ঠিক একইভাবে এলিয়েনরাও আমাদেরকে খুঁজে পেতে পারে, কারণ এখন মানব সভ্যতা এমন পর্যায়ে পৌঁছিয়েছে যেখানে পৃথিবীর বায়ুমণ্ডলে এই দূষিত গ্যাস সহজেই বাইরে থেকে শনাক্ত করা যায়। তাই যদি কোনো এলিয়েন শক্তিশালী টেলিস্কোপ যেমন জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ বা তার থেকেও কোনো উন্নত কিছুর ব্যবহার করে পৃথিবীর স্পেকট্রোস্কোপি করে, তাহলে তারা এই গ্যাসগুলোকে শনাক্ত করতে পারবে এবং তখন তারা পৃথিবীকে একটি এমন গ্রহ হিসেবে চিহ্নিত করবে যেখানে নিশ্চিতভাবেই জীবন রয়েছে। তবে সবথেকে বড় সমস্যা হলো এই ধরনের গ্রহকে খুঁজে বের করা। এখনো পর্যন্ত আমরা যত গ্রহকে আবিষ্কার করেছি তার বেশিরভাগই গ্যাসীয় গ্রহ, আর যেখানে পাথুরে বা রকি গ্রহ পেয়েছি সেগুলোর মধ্যে এখনো এই ধরনের গ্যাসের কোনো স্পষ্ট প্রমাণ পাওয়া যায়নি। তাই এবার আমাদের তৃতীয় পদ্ধতির দিকে
এগিয়ে যেতে হবে, যা আরও নির্ভুলভাবে এলিয়েন সভ্যতাকে খুঁজে বের করতে পারে। এই বিশাল মহাবিশ্বে কোটি কোটি গ্রহের মধ্যে কোনটিতে জীবন থাকতে পারে তা নির্ধারণ করা মানুষের পক্ষে অত্যন্ত কঠিন। ভাবুন, যদি আমরা 1 কোটি গ্রহের একটি তালিকা তৈরি করি এবং প্রতিটি গ্রহের বৈশিষ্ট্য নিজের হাতে বিশ্লেষণ করতে যাই, তাহলে শুধু এটুকু কাজ করতেই আমাদের 10 বছর লেগে যাবে। এই সমস্যার সমাধান হিসেবে আমরা ব্যবহার করতে পারি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এআই শুধু কোটি কোটি গ্রহের ডেটাই নয়, বরং পুরো ডেটাকে বিশ্লেষণ করে নতুন তথ্য বের করতে পারে। এই কারণেই সেটি সার্চ ফর এক্সট্রাটেরেস্ট্রিয়াল ইন্টেলিজেন্স সম্প্রতি এনভিডিয়ার সঙ্গে অংশীদারিত্ব করে এআইয়ের মাধ্যমে পুরো ডেটা স্ক্যান করছে এবং এমন কিছু সিগনেচার খুঁজে বের করছে যেগুলো মানুষ আগে মিস করেছিল। এর ফলে সিগনেচার শনাক্ত করার ক্ষমতা প্রায় 600 গুণ পর্যন্ত বেড়ে গেছে। এই প্রযুক্তির সাহায্যে বিভিন্ন স্পেস টেলিস্কোপের ডেটাকে বিশ্লেষণ করে এমন গ্রহ ও সিগনেচারকে ধরা সম্ভব যা এলিয়েন জীবনের ইঙ্গিত দেয়। অনেক গবেষক এই পদ্ধতিকে অত্যন্ত নির্ভুল বলেও মনে করছেন। যদি এলিয়েনরা আমাদের চেয়ে অনেক বেশি উন্নত হয়, তাহলে এআইয়ের সাহায্যে আমরা তাদের সঙ্গে ডিজিটালভাবে যোগাযোগ করতে পারবো। তবে আমরা এআইয়ের সাহায্যে তাদের সাথে ডিজিটাল উপায়ে কথা বলতে পারবো এবং তাদের সমান গতিতে প্রসেসিং করতে পারবো, যা মানুষের মস্তিষ্কের পক্ষে সম্ভব নয়। তাই ভবিষ্যতে আমাদের জায়গায় আমাদের মেশিনগুলো হয়তো এলিয়েনদের খুঁজে বের করবে। এর থেকেও আরও এগিয়ে গেলে আরেকটি উপায় আছে যার মাধ্যমে বিজ্ঞানীরা ফার্মি প্যারাডক্সের সমাধান করতে পারে। আপনি যদি লক্ষ্য করেন, আমরা যখন প্রথমবার কোনো এক্সোপ্ল্যানেটকে খুঁজেছিলাম, সেগুলো ছিল এমন গ্রহ যা একটি পালসার মানে নিউট্রন স্টারের চারিদিকে ঘুরছে, অথবা সেগুলো ছিল হট জুপিটার অর্থাৎ বৃহস্পতির মতো বিশাল গ্রহ যা নিজের নক্ষত্রের খুব কাছ থেকে প্রদক্ষিণ করছে। এই ধরনের অস্থিতিশীল বা আনস্টেবল সিস্টেমে আমরা প্রথমবার অন্য কোনো গ্রহকে খুঁজেছিলাম। একইভাবে বিজ্ঞানীরা মনে করেন যে এলিয়েন সভ্যতাও এমন অস্থিতিশীল অবস্থায় খুঁজে পাওয়া যেতে পারে। হতে পারে যখন আমরা প্রথমবার তাদের শনাক্ত করব, তারা তাদের ধ্বংসের দ্বার প্রান্তে রয়েছে, অথবা তারা নিজেদেরই ধ্বংস করে ফেলছে। এই বিনাশ থেকে ছড়িয়ে পড়া ধ্বংসলীলা সহজেই শনাক্ত করতে পারি, কারণ এমন গ্রহ অন্য শান্ত গ্রহগুলোর থেকে একদম আলাদা হবে, যা আমাদের এআই সিস্টেম সহজেই ধরে ফেলবে। এসব ছাড়াও আরও একটি উপায় হলো সৌরজগতে প্রবেশ করা ইন্টারস্টেলার অবজেক্ট, যেগুলোকে ট্র্যাক করে অথবা অল্প সময়ের মধ্যে সেগুলোর কাছে প্রোব পাঠিয়ে খুব কাছ থেকে তাদেরকে পর্যবেক্ষণ করা। 2017 সালে যখন প্রথম ইন্টারস্টেলার অবজেক্ট ওumuamua এসেছিল, তখন আমরা প্রথমবার দেখেছিলাম এটি কোনো সাধারণ পাথর ছিল না। এটি ছিল লম্বা ও সরু, এবং সবথেকে অদ্ভুত বিষয় ছিল যে এটি সূর্যের কাছে গিয়েও কোনো ধোঁয়া বা গ্যাস ছাড়াই নিজের গতিকে পাড়িয়ে নিয়েছিল, যা অন্য কোনো ধূমকেতুতে দেখা যায় না। কিন্তু ওumuamuaতে কোনো গ্যাস দেখা যায়নি। কিছু বিজ্ঞানী বলেন যে এটি এলিয়েনদের কোনো স্পেস প্রোব বা ভেঙে যাওয়া লাইট সেল হতে পারে, কিন্তু ওumuamuaকে আমরা খুব বেশি পর্যবেক্ষণ করতে পারিনি। আমাদের কাছে কোনো বিশেষ টেলিস্কোপ বা প্রোব ছিল না যা এর নিখুঁতভাবে ছবি নিতে পারত। তাই আমরা এর রহস্য পুরোপুরি কোনোদিনও জানতে পারিনি। এই পর্যন্ত আমরা 3টি ইন্টারস্টেলার অবজেক্টকে ট্র্যাক করেছি, কিন্তু এখনো পর্যন্ত এলিয়েন লাইফের কোনো চিহ্ন পাইনি। হতে পারে ভবিষ্যতে আমরা আমাদের প্রযুক্তিকে আরও উন্নত করব এবং এই সমস্ত এলিয়েন অবজেক্টের মধ্যে এলিয়েনদের বুদ্ধিমত্তারও চিহ্নকে খুঁজে পাব, কিন্তু এর সম্ভাবনা কম হলেও শূন্য নয়। এখন কথা বলা যাক যে আমরা যদি এলিয়েনদের খুঁজে না পাই, তবে এলিয়েনরা কি আমাদের কখনো খুঁজে পাবে না? আমাদের গ্রহ কি এত প্রযুক্তিগত উন্নতির পরেও মহাকাশের কোনো গুরুত্ব রাখে না? আসলে পৃথিবীকে এই মহাকাশে কত দূরত্ব থেকে দেখা যেতে পারে, অর্থাৎ আমাদের চিহ্নগুলো কত দূর পর্যন্ত ছড়িয়ে আছে, যা ট্র্যাক করে এলিয়েনরা আমাদের কাছে আসতে পারে বা যোগাযোগ করতে পারে। তো বন্ধুরা, আমাদের গ্রহ শনি গ্রহ থেকে দেখলেই মাত্র একটি বিন্দুর মতো দেখায়, যা আপনি ক্যাসিনি প্রোব থেকে তোলা ছবিতে অবশ্যই দেখেছেন। কিন্তু যখন আমাদের প্ল্যানেটারি নেটওয়ার্ক অর্থাৎ নির্দিষ্ট রাডার সিগন্যালের কথা আসে, আমাদের সীমা 12,000 আলোকবর্ষ পর্যন্ত পৌঁছায়। যে পর্যন্ত আমরা
আমাদের রেডিও সিগন্যালকে পাঠিয়েছে। অন্যদিকে আমাদের মোবাইল নেটওয়ার্ক থেকে বের হওয়া রেডিও লিকেজ প্রায় 4 আলোকবর্ষ পর্যন্ত পৌঁছাতে পারে। অর্থাৎ যদি এত দূর পর্যন্ত কোনো এলিয়েন স্পেসশিপ থাকে, তাহলে তারা এই লিক হওয়া সিগন্যাল থেকেই পৃথিবীর অস্তিত্বের সম্পর্কে ধারণা পেতে পারে, যা সত্যি অবাক করার মতো। এছাড়াও আমাদের উন্নতি ও দূষণের কারণে তৈরি হওয়া বায়ুমণ্ডলীয় পরিবর্তনও প্রায় 6 আলোকবর্ষ দূর থেকেও দেখা যেতে পারে। অর্থাৎ যদি কোনো উন্নত সভ্যতা এত দূর থেকেও পৃথিবীর বায়ুমণ্ডলকে বিশ্লেষণ করে, তাহলে তারা নাইট্রোজেন ডাই অক্সাইডের মতো গ্যাসকে দেখে বুঝতে পারবে এই গ্রহে একটি উন্নত প্রযুক্তি নির্ভর সভ্যতা রয়েছে। এইসব উপায়ে এলিয়েনরা আমাদের শনাক্ত করতে পারবে এবং আমাদের সাথে যোগাযোগেরও চেষ্টা করতে পারবে। এই অসীম মহাবিশ্বে তাত্ত্বিকভাবে যে কেউ কাউকে খুঁজে পেতে পারে, কিন্তু গ্রহ, তারা এবং তাদের মধ্যে যে বিশাল আলোকবর্ষের দূরত্ব রয়েছে, সেটাই আমাদেরকে সবসময় অনুভূতি দেয় হয়তো আমরা একাই আছি। তবে ভবিষ্যতে এমনও হতে পারে আমরা এলিয়েনদের সঙ্গে যোগাযোগ করতে পারবো, আর সেটাও আমাদের পুরো মানব সভ্যতার দিকটিকেই বদলে দেবে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। এখানে আমরা এলিয়েনদের খোঁজার নতুন নতুন পদ্ধতি নিয়ে আলোচনা করেছি এবং বুঝেছি কিভাবে উন্নত প্রযুক্তির মাধ্যমে আমরা এলিয়েন সভ্যতাকে শনাক্ত করতে পারি। ভিডিওটি কতটা ইনফরমেটিভ লেগেছে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই ধরনের সব ইনফরমেটিভ ভিডিওর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টেক কেয়ার, বাই বাই।